পুকুর সংস্কারের নামে ভরাটের অভিযোগ। রাতের অন্ধকারে পুকুর পাড়ে ট্রলি করে চলছে মাটি ফেলার কাজ। যে কোনো সময় জলাশয় ভরাট হয়ে চলে যেতে পারে মাটি মাফিয়াদের দখলে। এই আশঙ্কায় মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করল এলাকাবাসীর একাংশ। চাঁচল সদর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাঁচল সাপ্তাহিক হাটের পাশে শান্তি মোড়ে রয়েছে একটি প্রকাণ্ড জলাশয়, যেটি একসময় ওই এলাকার মানুষের কাছে মাছ চাষ থেকে শুরু করে ব্যবহারের একমাত্র জলাশয় ছিল। যদিও সেটি ব্যক্তি মালিকানাধীন, কিন্তু অভিযোগ সম্প্রতি কয়েকদিন ধরে পুকুরের মালিক পুকুর সংস্কারের নামে রাতের অন্ধকারে ট্রলির পর ট্রলি মাটি পুকুর পাড়ে ফেলছেন। এলাকার মানুষের আশঙ্কা এইভাবে পুকুর ভরাটের চক্রান্ত হচ্ছে, যেটা পরবর্তীতে প্লট করে বিক্রি করে দেওয়া হবে। এই নিয়ে এলাকার মানুষ চাঁচলের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও ভূমি সংস্কার দপ্তর সূত্রের খবর, জলাভূমি ভরাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সমস্ত কিছু খতিয়ে দেখে ভরাটের কাজ হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এলাকার মানুষের দাবি, কোনো অবস্থাতেই পুকুর তারা ভরাট হতে দেবেন না। যদি মাটি ফেলা বন্ধ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। বিষয়টা নিয়ে কি বলবেন? আমাদের চাঁচলের শান্তি মোড়ে একটা বহু পুরাতন পুকুর আছে, বড় পুকুর আছে। সেই পুকুরটাকে এই কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ভরাট করার কাজ চলছে, যার কারণে আমরা চাঁচলবাসী আমরা সবাই মিলে এটার পদক্ষেপ নিয়েছি যে এই পুকুরটা যেন না ভরাট করা হয়। সেটার জন্য আমরা প্রশাসনকে কমপ্লেন করেছি, জানিয়েছি যেন প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিক। কে জানতে পেরেছেন? কে বা কারা ভরাট করছে সেটা আমাদের কাছে খবর নেই, তবে চাঁচলের বড় মহারথী যারা আছে হয়তো তারাই হয়তো পুকুরটাকে ভরাট করে হয়তো ওটা আত্মসাৎ করার চেষ্টা করছে। সেটাও আমরা বলতে পারবো না প্রশাসনের মদত আছে কি নেই, কিন্তু রাতের অন্ধকারে এই পুকুরটা ভরাট করা চলছে। কি চাইছেন? আমরা চাইছি এই পুকুরটার জন্য না ভরাট করা হোক। পুকুরটা সাধারণ মানুষের জন্য, কাজের জন্যই রয়েছে। সাধারণ মানুষরা এই জলের অভাবে অনেক প্রয়োজনীয় কাজ করে এই পুকুরের জলে। পুকুরটা পুকুর হিসাবেই যেন থাকে, এটাই চাই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নিটন রজক, আমি একজন সাধারণ নাগরিক। আমার বাড়ি চাঁচল দুর্গাবাড়ি। দেখুন, আগেও বলেছি, আবারও বলছি যে সমস্ত প্রশাসনিক লেভেলের মদদে এইসব জমি ভরাট থেকে শুরু করে সমস্ত দুর্নীতিগুলো দিনের পর দিন চলছে এই সরকারের আমলে। এটাই দেখা যাচ্ছে, আবার সেম জিনিস দেখা যাচ্ছে যে জমি ভরাট হচ্ছে, কোনো রকম কোনো কিছু ভূক্ষেপ নেই। এই জন্য গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে যাচ্ছে, গ্রামবাসীরা আন্দোলন নামছে। এরকম যদি চলতে থাকে দিনের পর দিন, তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরাও কিন্তু নামবো, এটা বলে রাখছি। 100% প্রশাসনিকের মদত না থাকলে জমি ভরাট হতে পারে না, কারণ প্রশাসন লেভেলটাই সমস্ত করাপশনে জড়িত আছে। তাই জন্যই জমি ভরাট হচ্ছে, নানান রকম দুর্নীতি কাজ হয়ে চলেছে। চাঁচল থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।